ভিডিওটা বেশ কিছুদিন আগের ছিল, তো ভাবলাম আজকে রেডি করে ভিডিওটা পোস্ট করে দেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সবাইকে জানাচ্ছি রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আমি এখানে ফ্রাইড রাইস রান্না করার জন্য পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা ফুটে উঠেছে। পোলাও চাল দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার ফলে ভাতটা একদম ঝরঝরা হবে। এখন দিয়ে দিব কিছুটা লবঙ্গ, চাইলে আপনারা শাহি জিরা দিতে পারেন। এখন এটাকে আমি নেড়ে নিব। এই তো এখন আমি এটাকে নেড়ে নিচ্ছিলাম যেন নিচে লেগে না যায়। এই ভাতটা আমি 90% কুক করে নিব। এখন আমি পানি ঝরাইতে দিয়ে দিয়েছি। এখন সয়াবিন তেলে পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিয়ে দিলাম। চাইলে আপনারা বাটার দিতে পারেন। এখন এটাকে একটু ভেজে নিব নেড়ে চেড়ে। তারপর দিয়ে দিব গাজর আর মটরশুঁটি। আমার কাছে তো মটরশুঁটি ভীষণ ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে। এখন এটাকে একটু আস্তে আস্তে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিচ্ছি একটু চিনি। চিনিটা দিলে এটার টেস্ট একটু ভালো লাগে আমার কাছে, তাই দিলাম। আপনারা যদি না দিতে চান না দিতে পারেন। এখন এটাকে আমি মিডিয়াম টু লো হিটে সুন্দর করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি সয়া সস। আমার স্বাদ মতো আমি সয়া সস দিয়ে নিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছিলাম। যেহেতু মটরশুঁটি আর গাজরটা শক্ত, এটা আগে থেকে একটু ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছিলাম 2 কালারের ক্যাপসিকাম আর একটু টমেটো একদম সামান্য একটু দিয়েছি নামে মাত্র। এখন সব কিছু একটু নেড়ে চেড়ে ভেজে নিব, যেন এটার কাঁচা গন্ধটা চলে যায় সেই রকম করে ভেজে নিব। বেশি ভাজতে যাব না, আলতো হাতে এটাকে আমি ভেজে নিয়েছি। এখন আমি পানি ঝরে রাখা এই রাইসটা দিয়ে দিব আমার পরিমাণ মতো। পুরাটা আমার লাগবে না, যেহেতু আমি একা মানুষ খাবো, এটাতেই আমার অনেক বেশি হয়ে যাবে। তো আমি সবটা না দিয়ে যতটুকু লাগবে ততটুকু দিয়ে এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। এখনই অনেক সুন্দর স্মেল আসছিল, সেটা বলে বোঝানোর মতো না। আর দেখতেও এত সুন্দর কালারফুল লাগছিল, দেখেই মনে হচ্ছিল অনেক বেশি মজা হবে। এই তো প্রায় হয়ে গিয়েছে। এই দেখুন আমার ফ্রাইড রাইসের ফাইনাল লুক। আপনারা কারা কারা ফ্রাইড রাইস খেতে পছন্দ করেন রোস্টের সাথে? আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই ফ্রাইড রাইসটা খেতে। আজকে আমি এই ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য কোয়েল পাখি রোস্ট করেছিলাম। এই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন সব কিছু কেমন হয়েছে ডেকোরেশন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন আপুরা ভাইয়ারা। সবাই আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। সবাইকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।